রাজধানী ট্রাফিক সিগন্যালে এআই ক্যামেরার কল্যাণে ফিরেছে শৃঙ্খলা। তবে বেশিরভাগ সড়কে অত্যাধুনিক এই প্রযুক্তি না থাকায় শৃঙ্খলা এখনও অধরাই রয়ে গেছে। লেন না মেনে চলাচল, উল্টো পথে গাড়ি চালানো সহ নানা অনিয়মে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীর। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং চালকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত ছাড়া এ পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। এছাড়া নিবন্ধনহীন ব্যাটারি চালিত রিকশা মূল সড়ক থেকে না সরালে শৃঙ্খলা আসবে না। হাসান মাহমুদের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ঢাকার সড়কে যখন তখন লেন পরিবর্তন করা যেন নিত্যদিনের ঘটনা। গণপরিবহনের যত্রতত্র যাত্রী ওঠানামাও দীর্ঘদিনের সমস্যা। অনেক সময় কয়েকটি বাস পাশাপাশি দাঁড়িয়ে সড়কের প্রায় ৭০ থেকে ৮০% জায়গা দখল করে, যা যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি সিগন্যাল অমান্য করে উল্টো পথে গাড়ি চলাচলের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সড়ক দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে অদক্ষ ও ভুয়া লাইসেন্সধারী চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, অপরিকল্পিত গতিরোধক, সড়ক নির্মাণে ত্রুটি এবং আইনের প্রয়োগ না হওয়া। আইন প্রয়োগের শিথিলতা, সড়কে যান চলাচলে বিশৃঙ্খলা, চালক মালিকদের বেপরোয়া মনোভাব পুরো সড়ক ব্যবস্থাকে দিন দিন অনিরাপদ করে তুলছে। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে রাজধানীবাসী। লোকাল বাসগুলোকে সুন্দর মতো আলাদা একটা লেন করলে সবচেয়ে ভালো হয়। যেমন আলাদা লেন থাকবে, লোকাল বাস এদিক দিয়ে বেরোয় যাবে, আর বাকি যারা আছে এরা সোজা মতো যাইতে পারবে। যত্রতত্র যেখানে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে যে এই যাত্রী ওঠানামা করে লোকাল বাসগুলা, সেগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নওয়াজ বলেন, যানবাহনে শৃঙ্খলা ফেরাতে শুধু আইন প্রয়োগ নয়, সড়ক ব্যবস্থাপনায়ও গুণগত পরিবর্তন আনতে হবে। পাশাপাশি গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজালে শৃঙ্খলা ফিরবে সড়কে। এছাড়া চালকদের দক্ষ ও পেশাদার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যে গাড়িটা ভ্যাট ট্যাক্স দিচ্ছে, অর্থাৎ তার কোনো কাগজপত্র আছে, সে কিন্তু রুলস ভায়োলেশন করছে না ভয়ে, কারণ তাকে ফাইন করা যাচ্ছে। বাট অন্যদিকে যার কোনো নিবন্ধন নেই, তাকে ধরা যাচ্ছে না, সে কিন্তু এলোমেলো চলাচল করছে, তাকে হয়তো ধরতে পারছি না। সে জায়গাতে কিন্তু একটা প্রশ্ন তৈরি হতে পারে। তাই আমি মনে করবো যে তাদেরকেও একটা শৃঙ্খলা আওতায় নিয়ে আসা, ক্যাপাসিটি আওতায় নিয়ে আসা, লাইসেন্সের আওতায় নিয়ে আসা, ছোট রাস্তায় সরিয়ে ফেলা, যাতে অন্তত দুটো ব্যাপার ঘটে। একটা হচ্ছে সংখ্যায় লিমিটেশন আনা যায়, এবং এর মাঝে যদি কেউ রুলস ভায়োলেশন করে তাকেও যেন আমরা অ্যাড্রেস করতে পারি। যোগাযোগ খাতের এই বিশেষজ্ঞ আরও বলেন, এআই ভিত্তিক ক্যামেরা শুধু কয়েকটি মোড়ে নয়, পুরো শহরে ছড়িয়ে দিতে হবে। ফলে পুরো নগরী মনিটরিংয়ের আওতায় আসবে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে। হাসান মাহমুদ, RTV, ঢাকা।